জীবনে কোনোদিন ভাবতে পারিনি যে দীঘা এসে আমরা একটা বড় জালের মধ্যে ফেসে যাব। হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদেরকে সবাইকে কোটি কোটি ভালোবাসা। বন্ধুগুলো, আমরা তো উড়িষ্যা ভুবনেশ্বর থেকে 8 তারিখ রাতের বেলা দীঘাতে এসে পৌঁছাই আমাদের মাছ লোডিং হবে বলে। আমাদের মাছ লোডিং হওয়ার কথা ছিল দীঘা থেকে গুয়াহাটির, কিন্তু দীঘাতে এসে একটা বড় জালের মধ্যে ফেসে গেলাম আমরা। যেই দালাল আমাদেরকে ভুবনেশ্বর থেকে দীঘাতে ডেকে নিয়ে আসলো, সেই দালাল এখন বর্তমানে ফোনে ওঠাচ্ছে না। দুদিন থেকে দীঘাতে বসে আছি আমরা, তো পাশে সমুদ্র ছিল, সমুদ্রের পাড়ে ঘুরতে আসছিলাম। দেখতে পাচ্ছেন এই জায়গাটার নাম দীঘার পাশে মোহনা মাছ বাজারের পাশেই একটা স্পট। এই স্পটে দিনের বেলা অনেক মানুষ এখানে ঘুরতে আসে, এনজয় করতে আসে, তো আমিও আসছিলাম। না এসে কি করব, দিনের বেলা এত গরম সহ্য করা যায় না, সমুদ্রের পাশে ভালোই হাওয়া লাগে। এই ফাঁকে আপনাদেরকে আমি সমুদ্রটা দেখাতে পারছি, এটা হচ্ছে আপনাদের কত সৌভাগ্যের ব্যাপার। তো দেখতে পাচ্ছেন আমি সমুদ্রের পাশে চলে আসছি, সমুদ্রের ঢেউয়ের সাথে কিছুক্ষণ খেলা করছি। এই আমাদের বেকার জীবনে আর কি করার আছে। তো দেখুন, বেকার জীবনের লাইফ হিস্ট্রিটা খুবই খারাপ হয়। আপনাদেরকে প্রথম থেকে বলে আসছি, ভুবনেশ্বর থেকে আমরা ভোপালে যাব, ভোপালের ট্রিপ মারবো। ভুবনেশ্বরে আমাদের গাড়ি বেলা 11টা-12টার দিকে খালি হয়। খালি হওয়ার পর শিলিগুড়ির এই পার্টি আমাদেরকে কল করে বলে যে দীঘাতে থেকে নাকি গুয়াহাটির মাল হচ্ছে 42-45 হাজার টাকা ভাড়া, তো চলে আসো তাড়াতাড়ি, আসে গেলেই লোড হয়ে যাবে। তা তো হলো না, এসে তো পুরো একদমই ফেসে গেলাম আমরা। এই ঘটনার পর আমার অনেকটা মন মানসিকতা কমে যায় ভিডিওর উপরে, তো ভিডিও ঠিক মতন করে করতে পারলাম না। তো ভাবছিলাম দীঘাতে জগন্নাথ মন্দির ঘুরতে নিয়ে যাব আপনাদেরকে, তা তো হলো না, মন মানসিকতা খুবই খারাপ। তো আমার এই জন্যই পাশে সমুদ্র ছিল, সমুদ্রতে নিয়ে চলে আসলাম আপনাদেরকে ঘোরাতে। সমুদ্র ঘুরতে এসে সমুদ্রের পাশে দেখলাম অনেক খাবারের দোকান, অনেক ডাবের দোকান, আরও চশমার দোকান। দেখুন এই চশমাগুলো নাকি 100 টাকা করে পিস, 100-150 টাকা পিস আছে নাকি বললো। দেখুন খুবই ভালো ভালো চশমা। এরকম খারাপ অবস্থার মধ্যে আমার কাছে বেশি টাকা ছিল না, তার জন্য আর কি চশমা নিলাম না, নাহলে তো চশমা নিতাম একটা ভালো দেখে আপনাদেরকে দেখানোর জন্য। তো এই জায়গাটা পার করে চলে আসি আমি একটা ভালো জায়গায়। তো এখানে বড় বড় ঢেউ খাচ্ছে, এই জায়গার ভিউটা অনেক সুন্দর এবং অনেক বড় বড় ঢেউ খাচ্ছে। এইখানে আসার কেউ সাহস পাচ্ছিল না, আমি প্রথম সাহস করে আসলাম। এই জায়গার মধ্যে আস্তে আস্তে আমার তো পেন ভিজে গিয়েছিল, তো এখানে এসে পরে আমার জামাটাও হালকা পাতলা ভিজে যায়। আসতে পারছে না, আমি চলে আসলাম দৌড়ে। তো দেখুন এইদিকে আসার চেষ্টা করছে, আর পুরো জলের ঢেউ একদম পুরো গা পুরো ভিজে যাচ্ছে, আমার তো পুরো পেন ভিজে গেল। তো আই এনজয়। তো আপনারা যদি আসতে চান, এটা বেশি দূর না মোহনাতে, অবশ্যই আসতে পারেন, খুবই ভালো লাগছে এবং একটু ভয় লাগছে। এই দেখুন আসতেছে, দেখতে পাচ্ছেন ঢেউ, পুরো ভয়ানক ঢেউ। ভাই আমার শরীর কাঁপছে, কি বলবো, খুবই ভয় লাগছে। আর দেখুন এই যে এগুলোর মধ্যে দাঁড়ায় আছি, পিছন থেকে দেখুন ভিউটা, এই যে দেখুন একদম সমুদ্রের মিডিলে এই তারাগুলো, স্টারগুলো। এইখানে এসে আমি অনেক ভিডিও শ্যুট করি আপনাদেরকে দেখানোর জন্য। তো দেখুন ঢেউগুলা খুবই ভালো লাগছে এবং খুবই অসাধারণ ভিউ। তো এই জায়গার লোক আসার চেষ্টা করছে, তো কিছু লোক আসার চেষ্টা করছে। আর বর্তমানে এই অবস্থায় আমি এই জায়গায় একাই বসে আছি। তো দেখতে পাচ্ছেন আশেপাশে কেউ নেই। তো অবশেষে দুজন আসার চেষ্টা করে, অবশেষে দুজন আসেও। তার আগে দোস্ত এই জায়গায় কেউ আসার চেষ্টা করেনি, আমাকে দেখেই সবাই আসার চেষ্টা করছে। তো অবশেষে 2-3 জন আসতেছে। তো দেখুন ওরা আসতেছে, আমি ওদের দিকে ক্যামেরাটা ঘোরাইলাম। ওই জায়গা থেকে আসার পথে আমার সাথে একটা খুবই ভয়ানক ঘটনা ঘটে যায়। তো আমার একটা জুতা ঢেউয়ে ভেসে যায়। তো দেখুন জুতাটা আনতে চেষ্টা করলাম, তো ওইখানকার লোক মানা করছে, বড় বড় পাথর আছে এখানে। যে মোর যে ঘটনা ঘটিল, মুই কোনোটা গেলে মোর কিছু না কিছু হবেই। তো আজি দেখো এমনিতে জামা প্যান্ট পেয়েছে, কোনো দুঃখ নাই, কিন্তু মোর জুতা যে ছিল, জুতা একটা ভাসি গেছে, কী করা যাবে, জলের ঢেউত ভাসি চলে গেলে একটা, আর একটা মই নিয়ে যে ভাসি দিনু, কি সমুদ্রের বুকত দিয়ে দিনু এক জোড়া জুতা। তো ফাইনালি মই যেটা যাও সেটা কিছু না কিছু একটা হবে। তো ফাইনালি আজি মোর জুতা হারে গেল, জুতা ছাড়া আরো বেড়া হয়ে যে জুতা নেই। প্যান্ট তো ভিজে গেছে পুরা, প্যান্ট খুলাই পেলাইছি। মই ভাবিনো যে মোবাইলটা তুইয়া যাও, কিন্তু গোটেকার লোক কোথায় যাওয়ার না, বহুত পাথর আছে, তার জন্য আর পুরা গেনু না। মই আরেকটা জুতা ছিল ওইটাও ভাসে দিনু।
এরা চলে আসো গাড়িত দেখা যাক কি হবে। জুতা 100 টাকা দিয়ে কিনে নিবা লাগবে। গাড়িতে আসিয়া মই জামা প্যান্ট সবগুলা ধুইয়া দাও, ধুইয়া দিবা এবং এটা স্নান করে নাও। খুবই ভালো জল এটাকার, আর সমুদ্রের জল নোনা জল একদম।